তুমি 2 দিন 7 দিন ভালো থাকো, তারপর 3 দিনই তোমার বিগার ওঠে। তুমি মানে বলতে পছন্দ করো আমি পাগল, ক্রিয়েটিভ মানুষ পাগল। জনপ্রিয় নাট্য অভিনেত্রী মানসী প্রকৃতি আবারও আলোচনায়। তবে এবার ব্যক্তিজীবনের চরম এক দুঃসময়কে ঘিরে আলোচনায় এলেন ব্যাককল বউ নাটকের এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি তার স্বামী নির্মাতা আদিবাসী মিজানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে মানসী লিখেছেন, কোনো মদখোর ভালো স্বামী তো দূরের কথা, সে একজন সন্তানের বাবাও হওয়ার যোগ্য না। একজন প্রেগনেন্ট স্ত্রীকে একা বাসায় রেখে ভোর পর্যন্ত বারে গিয়ে মদ খায়, এটা কেমন মানুষ? সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। তিনি আরও লেখেন, ভেবেছিলাম ভালো হয়ে যাবে সে, কিন্তু কুত্তার লেজ তো কখনো সোজা হয় না। এই কথাটাই আবারও প্রমাণ করলি তুই। আল্লাহ, তুমি এর বিচার অবশ্যই করো। এ প্রসঙ্গে নির্মাতা মিজান পাল্টা প্রতিক্রিয়ায় জানান, তিনি মানসীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফেসবুকে তিনি লেখেন, ওকে, আমি তোমাকে ডিভোর্স দেব, অনেক বেড়ে গেছো, তুমি একটা মিথ্যুক। এর জবাবে মানসী ফেসবুকে আরেক পোস্টে লেখেন, আমি মেনে নিলাম আমি খারাপ, দিন শেষে ভালো সংসার ভালো স্বামী পেলে যে কেউ ভালো হয়ে যায়। আমি দিন শেষে সম্মান নিয়ে শান্তিমতো সংসারটা করতে চেয়েছিলাম। আমার মন বা শরীরের অবস্থা কোনোটাই ভালো না। আমার বা আমার বাবুর যদি কিছু হয় তার পুরো দায়ভার আমি আদিবাসী মিজান আমার হাজব্যান্ডকে দিয়ে যাচ্ছি। আল্লাহর কাছে আর আপনাদের কাছে বিচারের ভার দিয়ে যাচ্ছি, ও যেন ক্ষমা না পায়। এই দাম্পত্য টানাপোড়েন নিয়ে নাট্যাঙ্গনে প্রতিক্রিয়া দেখা গেছে। অভিনেতা রওনক হাসান ফেসবুকে এক পোস্ট দিয়ে মানসী ও মিজানকে পরোক্ষভাবে পরামর্শ দেন, ব্যক্তিগত সমস্যা যেন সামাজিক মাধ্যমে না টানা হয়। মানসী ও মিজানের বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন বেশ কিছুদিন ধরেই গুঞ্জনের জন্ম দিচ্ছিল, যা এখন প্রকাশ্যে বিস্ফোরিত হল। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।